বন্ধুরা, বাংলাদেশে এখন একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের একটা ফেসবুক পোস্ট। তিনি তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে এবং তার উপলব্ধির কথা লিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কারাগার থেকে ফেসবুকে পোস্ট করলেন কিভাবে? এখন ফেসবুকটি ডিসেবল করা হয়েছে, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ট্যাটাসও পাওয়া যাচ্ছে না। হেডলাইন হচ্ছে, জেল থেকে সাবেক মন্ত্রী ফারুকের ফেসবুক পোস্ট ভাইরাল। এটি নাকি ভাইরাল হয়েছে। এখন এটি নিয়ে আলোচনা হচ্ছে, কারাগারের নিরাপত্তা নিয়েও কথা হচ্ছে। ফারুক খান হঠাৎ এই কথা বললেন কেন? কেউ কি ষড়যন্ত্র করে ফারুক খানের নামে এটি করেছে? এটি নিয়েও প্রশ্ন হচ্ছে। ফেসবুক পোস্টে তিনি যেটি লিখেছেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে নিই, এটি নিয়ে কিন্তু সন্দেহ আছে। এখন আওয়ামী লীগের এতদিনের নেতা, এতদিন তিনি মন্ত্রী ছিলেন, তিনি কি করে তার নেত্রীর সম্পর্কে এই ধরনের কমেন্টস করতে পারেন, তাও ফেসবুক পোস্টে, সেটি আপনাদেরকে জানাচ্ছি। সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পোস্টটি ভাইরাল হওয়ার পর তার প্রোফাইলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু সন্দেহ, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তোলা হচ্ছে, কারাগার থেকে তিনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিলেন? এটা সবার প্রশ্ন। তাকে গ্রেফতার করা হয়েছে, এটি আমরা সবাই জানি। তিনি এখন কারাগারে আছেন। সেটি হচ্ছে আমাদের কারাগারে, কেন্দ্রীয় কারাগার হচ্ছে কেরানীগঞ্জে তিনি আছেন, এটাও আমরা জানি। এবং তাকে আদালতে হাজির করা হয়, সেটাও আমরা দেখি। ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন। এখন তিনি লিখেছেন না অন্য কেউ লিখেছে, এটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু পত্রিকায় যেহেতু লিখেছে, তিনি লিখেছেন, আমি সেভাবেই পড়ছি। অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। ফারুক খান বলছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। অনেক কিছু তিনি বলতে চান, কিন্তু এখন সবই বলতে পারছেন না। তো সুযোগ পেয়েছেন যেহেতু বলে ফেলতেন। যেই বা যারাই লিখেছেন, যদি ফারুক খান লিখে থাকেন, আচ্ছা ঠিক আছে, সেটি নিয়ে প্রশ্ন আছে। অন্য কেউ যদি তার নামে করতে চান, তার নামে পোস্ট দিয়েছেন, সেটি নিয়েও কিন্তু বারবার বিভিন্নজন বলছেন যে অন্য কেউ হয়তো এটি করতে পারেন। এতটুকুই বলবো, তিনি বলছেন, এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, ঠিক আছে, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। এটি তার রিয়েলাইজেশন। ফেসবুক পোস্টে যেভাবে আছে সেভাবে বলছি। এটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। হ্যাঁ, শেখ হাসিনা একা না, শেখ হাসিনা হচ্ছে তার মন্ত্রী পরিষদ, তার দলের নেতাকর্মী সবাইকে নিয়েই শেখ হাসিনা হচ্ছেন দলের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, ঠিক আছে। এই মন্ত্রী এমপিরাই তো অনেকে দুর্নীতি করেছেন। এই মন্ত্রী এমপিদের কারণেই অনেকে বলা হয় শেখ হাসিনার আজকে এই পরিণতি। এটাও তো হতে পারে যে আপনারা শেখ হাসিনাকে আগে এতই হঠকারী মনে করে থাকেন, শেখ হাসিনা আগেই তো আপনাদের উপলব্ধি করা উচিত ছিল, আমি আওয়ামী লীগ ছেড়ে দিলাম, আমি দল করব না, রাজনীতি করব না। সেটি তো করেননি। নিজেদের মন্ত্রীদের অনেকের দুর্নীতির কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি বা শেখ হাসিনার এই পরিণতি, এটিও তো বলা যেতে পারে। দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। এই জায়গাটা চক্রান্ত মনে হচ্ছে। এটা ফারুক খান বলতে পারে, বা ফারুক খান লিখতে পারেন, বা পুরো স্ট্যাটাসটা ফারুক খানের হতে পারে, এটি অনেকে বিশ্বাস করছেন না। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা এটি বিশ্বাস করেন। তারা বলছেন যে এটা চক্রান্ত হয়েছে, কেউ ফারুক খানের নামে তার ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন। দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। অর্থাৎ আমরা আমাদের দেশে শুনতে পাচ্ছি, শেখ হাসিনার পরিবর্তে শেখ হাসিনা যদি ক্ষমা চান, বা আওয়ামী লীগ যদি ক্ষমা চায়, শেখ হাসিনাকে যদি রাজনীতি থেকে বাদ দেওয়া হয়, অথবা এই এতদিন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে যদি মাইনাস করা হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে। এই কথাগুলো কিন্তু আলোচনা হচ্ছে, এবং সেই আঙ্গিকেই
এই পোস্টটিতে লেখা হয়েছে, এই কথাটি বারবার কিন্তু আসছে, দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা সম্ভব নয়। এটা মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, এটা নিয়েও সন্দেহ আছে। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু তিনি লিখেছেন। এখন তিনি লিখেছেন, আমিও বলছি তিনি লিখেছেন কিনা এটিও কিন্তু জানবার বিষয়। ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই পোস্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে, যদিও ফেসবুক পেজটি আবারও ডিসেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ সব কিছু মিলেই কিন্তু এক ধরনের সন্দেহ আছে। তবু পত্রিকায়ও এটি এসছে, ফারুক খানের পোস্ট বলা হচ্ছে, এবং ফারুক খান এটি আদৌ দিয়েছেন কিনা, তিনি জানেন কিনা, এটি পরবর্তীতে জানা যাবে সত্যি তার পোস্ট কিনা। ধন্যবাদ।